তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 6 এর থার্ড সাবজেক্ট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন আলোচনা করব। আজকে আমরা লেসন নাম্বার 8, 9, 10, 11 এবং 12 এর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব। প্রথমত তুমি 78 পেজ বের করো। লিসেন 8 গুড বাই টু দ্য মুন পরীক্ষার ক্ষেত্রে কী হবে, এখান থেকে কিছু লাইন তুলে দিবে যাকে আমরা বলি প্যাসেজ, এবং সেই লাইনগুলো থেকে কিছু প্রশ্ন থাকবে সেগুলো আমাদের সলভ করতে হবে যাকে আমরা বলি সিন। বুঝতে পারলে? এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখি। দেখো পেজ নাম্বার 80 বের করো। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমরা প্রথমত দেখো অ্যাক্টিভিটি 2 এর এগুলো পাবো। দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প অফ বক্স। দেখো এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়েই এই যে দেখো শূন্যস্থানগুলো রয়েছে, এই যে একটা শূন্যস্থান, এখানে একটা শূন্যস্থান, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো কেপলার হ্যাড সিন দ্য, এখানে কী হবে বলো তো, ফটোগ্রাফ হবে। তারপরেটা দেখো রেস্টলেস হবে। তারপরে দেখো এই যে এখানে আছে দেখো এক্সপেকটেশন, আর এদিকে দেখো লাস্ট আছে অ্যাফেয়ার্ড। পরীক্ষার জন্য অ্যাক্টিভিটি 2টা ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই স্টার করো। এরপরে চলে আসো দেখো পরের পেজে, পেজ নাম্বার 83 পেজে দেখো উপরের দিকে তুমি পাবে অ্যাক্টিভিটি 4। এখানে দেখো বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে, এবং তার পাশাপাশি তোমাকে বলতে হবে যেটা সত্য কেন মিথ্যা কেন, অর্থাৎ এর পাশাপাশি আমাদের একটা যুক্তি দিতে হবে যেটাকে বলে সাপোর্টিং সেন্টেন্স। বুঝতে পারলে? তো দেখো প্রথমটা টি, তারপরটা এফ, তারপরটা টি, তারপরটা এফ, তারপরটা টি। ওকে, তাহলে প্রথমটা টি, তারপরে এফ, তারপরে টি, তারপরে দেখো টি। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 5 এর প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। এরপরে 85 বের করো। অ্যাক্টিভিটি 6 এর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, স্টার করো। এরপরে পেজ নাম্বার বের করবে 88, 88 পেজ বের করো। দেখো এখানকার অ্যাক্টিভিটি 8 এর সি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন আমাদের বসাতে হবে। যেরকম ধরো হি র্যান ইনটু দ্য রুম, অর্থাৎ সে রুমের মধ্যে, রুমের দিকে যাচ্ছে না, এর জন্য আমাদের ইনটু বসাতে হবে। তারপর দেখো দ্য বার্ড ফ্লিউ ওভার হার হেড, তার মাথার উপর দিয়ে গেল, তাই না, একটা পাখি উড়ে গেল। তারপর দেখো আই অ্যাম ওয়াকিং, দেখো কোথায়, কোন দিকে যাচ্ছি, দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের দিকে। তো দিকে বোঝানোর জন্য এখানে টু ব্যবহার করলো। দ্য কাউ ইজ, দেখো কোথায় আছে গরুটা আছে হচ্ছে মাঠের মধ্যে, যার জন্য মাঠের মধ্যে বোঝাতে ইন বোঝানো হচ্ছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 9A আছে। দেখো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই কারেক্টলি চুজিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প অফ বক্স, অর্থাৎ এখানে যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে কোনটা কোন শূন্যস্থানে বসবে সেটা আমাদের লিখতে হবে। যেরকম ধরো দ্য টিচার আছে কি এখানে, এখানে আমাদের রিয়ালাইজ মাই প্রবলেম, ইট ওয়াজ এ ম্যাগনিফিকেন্ট সাইট। তারপরে 3 নম্বর দেখো এমটি ভ্যাসেল মেক মোস্ট নয়েজ, দ্য হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি, হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9বিতে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদের একটা বাক্য রচনা করতে হবে। সবগুলো ইম্পর্টেন্ট, পাশে স্টার করে রাখো। এরপরে অ্যাক্টিভিটি 10-এ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন ইউর এক্সপিরিয়েন্স। কিসের উপর বলো তো? সাপোজ ইউ হ্যাভ মিট এ ভিজিটর ফ্রম অ্যানাদার প্ল্যানেট। ধরো তুমি কী হলো, তোমার একটা সৌভাগ্য হলো যে তুমি একটা অন্য গ্রহের একটা কোনো একটা প্রাণীকে দেখলে, অর্থাৎ তুমি একটা অন্য একটা গ্রহ দেখার সুযোগ পেলে। তো সেই ক্ষেত্রে তোমার কী এক্সপিরিয়েন্স হবে বা তোমার কেমন লাগবে সে বিষয়ে একটা আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা 60 ওয়ার্ডের মধ্যে, এই অপশনের উপর ভিত্তি করে। বুঝতে পারলে? এরপরে চলে আসছে দেখো অ্যাক্টিভিটি 10-এর বি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ এই হিন্টসের উপর বেস করে কিন্তু আমাদের একটা স্টোরি লিখতে হবে। বুঝতে পারছো? সেটাও কিন্তু 60 ওয়ার্ডের মধ্যে, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। লিসেন 9, দেখো পরীক্ষার ক্ষেত্রে কী হবে, এখান থেকে কিছু লাইন তুলে দেবে যেটা আমরা বলি স্ট্যান্জা, এবং সেই স্ট্যান্জা থেকে কিছু প্রশ্ন হবে সেগুলো আমাদের সলভ করতে হবে। 93 পেজ বের করো। এখানকার অ্যাক্টিভিটি 1-এর সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়বে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2-এর এখানকার ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে চলে আসছে দেখো অ্যাক্টিভিটি 4-এর এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও। তারপরে অ্যাক্টিভিটি 5 স্টার করবে, এখানকার এ এবং বি। চলো সব পেজ নাম্বার 95-এ দেখো 94-এর পেজ নাম্বারের উপর দিকে দেখবে সি নাম্বার প্রশ্ন। তারপরে অ্যাক্টিভিটি 6-এর ক্ষেত্রে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 7B এগুলো স্টার করো। 95 বের করো। 95-এর দেখো অ্যাক্টিভিটি 8A, 8B, 8A, এটাও ইম্পর্টেন্ট এবং এটাও ইম্পর্টেন্ট। এখানে বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ এই হিন্টসের উপর বেস করে আমাদের এটা কী করতে হবে, গল্প লিখতে হবে। অ্যাক্টিভিটি 8বিতে বলেছে দেখো রাইট এ শর্ট
প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইয়োর ফেভারিট সেশন, মানে তোমার যে প্রিয় যে ঋতু আছে সেই ঋতুর উপর বেস করে একটা আমাদের কি লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই দাগাও। এরপর লিসেন 10 স্মার্ট আইসক্রিম, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। প্রথমত পেজ নাম্বার 98 বের করো। 98-এর অ্যাক্টিভিটি 2 এর সবগুলো ইম্পর্টেন্ট স্টার করো। এরপরে বের করবে পেজ নাম্বার 100 পেজের দেখো অ্যাক্টিভিটি 4 এর সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে দেখো পেজ নাম্বার 101-এর উপরের দিকে লক্ষ্য করবে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এখানকার এ, তারপর সি এবং ডি। এরপরে চলে আসো পেজ নাম্বার 102-এর দেখো অ্যাক্টিভিটি 6 এর সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবে পেজ নাম্বার 103-এর এখানকার লক্ষ্য করো অ্যাক্টিভিটি 7-এর এ এবং বি। ওকে, স্টার্ট করে রাখো। এরপরে পেজ নাম্বার বের করবা 104 এখানকার একদম উপরের দিকে চলে আসো দেখো এখানকার অ্যাক্টিভিটি 8B 8C ইম্পর্টেন্ট নেই, কিন্তু 8Bটা খুব ইম্পর্টেন্ট। 8B আগে স্টার বসাও। তারপরে চলে আসো দেখো অ্যাক্টিভিটি 9-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে পেজ নাম্বার 105 এখানকার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে দেখো অ্যাক্টিভিটি 10-এর ইউজিং দ্য ফলোইং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, অর্থাৎ এই পয়েন্টের উপর বেস করে আমাদের একটা স্টোরি লিখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে চলে আসো পেজ নাম্বার দেখো 106-এর এইটা দেখো দ্য ব্লাইন্ড বয় লিসন নাম্বার 11। এক্ষেত্রে কিছু লাইন তুলে দেওয়া থাকবে পরীক্ষা এবং সেগুলো রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। 107 পেজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে অ্যাক্টিভিটি 1-এর, অবশ্যই সলভ করবে। চলো দেখো এর পরের পৃষ্ঠায় চলে আসছি পেজ নাম্বার 108 এখানকার এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে অ্যাক্টিভিটি 2-এর সবগুলো ইম্পর্টেন্ট, আর অ্যাক্টিভিটি 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 109 পেজ বের করো এখানকার অ্যাক্টিভিটি 5-এর ABC। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং অ্যাক্টিভিটি 6B-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 110 পেজ বের করো। 110 পেজের দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে 7A 7B এবং তারপরে দেখো 111 পেজের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেখো অ্যাক্টিভিটি 8B-এর এই প্রশ্নটার ডেভেলপ এ স্টোরি উইদিন 60 ওয়ার্ড বেস অন দ্য ফলোইং হিন্টস অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট, মানে এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের কী করতে হবে, একটা স্টোরি লিখতে হবে এবং তার একটা সুন্দর টাইটেলও দিতে হবে। 112 পেজ বের করো। দেখো এই ক্ষেত্রে কী হবে, কিছু লাইন তুলে দেওয়া থাকবে এবং সেই লাইনের থেকে কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। পেজ নাম্বার বের করবে 114 পেজ। দেখো 114 পেজের এই প্রশ্নটা অর্থাৎ অ্যাক্টিভিটি 2-এর সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এরপরে চলে আসছি পরের। দেখো পেজ নাম্বার 117 পেজ বের করো। এখানকার দেখো অ্যাক্টিভিটি 4 সবগুলো ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 5-এর সবগুলো ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। আচ্ছা 117 কমপ্লিট হলো। এরপরে পেজ নাম্বার 119 বের করো। 119-এর এই প্রশ্নগুলো দেখো অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7। ওকে, এরপরে চলে আসো পেজ নাম্বার 120 পেজের অ্যাক্টিভিটি 8। তারপর দেখো 9A। পেজ নাম্বার 121 বের করো। 121 পেজের লক্ষ্য করবে অ্যাক্টিভিটি 10A, এটাও কিন্তু এই পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কিন্তু বলেছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ইউজিং দ্য হিন্টস গিভেন বিলো অ্যাড এ টাইটেল টু ইট, অর্থাৎ এই যে দেখো হিন্টসগুলো রয়েছে সেই হিন্টসগুলো দিয়ে আমাদের সুন্দর একটা স্টোরি লিখতে হবে এবং সেই স্টোরির একটা সুন্দর একটা টাইটেলও দিতে হবে। সামনে তোমাদের এক্সাম, এই টাইমটাতে তোমাদের যতগুলো বই আছে প্রত্যেকটা বই যতবার পারছো রিভিশন করো। পরীক্ষার আগে শুধুমাত্র একটাই কথা হবে, রিভিশন। তোমার পরীক্ষা অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।